হ্যালো, আসসালামু আলাইকুম। 5 মিনিট সলভস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাকে দেখাবো ইউটিউবে প্রোফাইল পিকচার সেট কিভাবে করতে হয় এবং একটা প্রোফাইল পিকচার আমরা কিভাবে সুন্দর করে ডিজাইন করতে পারি এবং কোন সাইজটা দিলে সবাই আমাদের প্রোফাইল পিকচারটা খুব সুন্দরভাবে দেখতে পাবে এবং এমনভাবে প্রোফাইল পিকচার সেট করতে হয় যাতে একটা চ্যানেলের মূল থিমটাই প্রোফাইল পিকচারে বোঝা যায়। তো চলুন দর্শক, শুরু করি আজকের ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যেভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগো বা ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারটা সেট করি। তো আমাদের প্রথমে জানা উচিত যে আমরা প্রোফাইল পিকচার তো সেট করব, তো ইউটিউব প্রোফাইল পিকচারের জন্য পিকচারের সাইজটা কি দরকার হয়। তো আমরা যারা জানি তারা তো জানি, আর যারা জানি না তাদের জেনে নেওয়ার উপায়টা হচ্ছে আমরা প্রথমে যাব গুগলে এবং গুগলে গিয়ে সার্চ করব। সার্চ করলে আমরা পেয়ে যাব যে অ্যাকচুয়ালি পিকচারের সাইজটা কি থাকে। তো আমাদের যে কোনো যে কোনো জায়গার যে কোনো প্ল্যাটফর্মের ছবি কি সাইজ হয় সেটা যদি আমাদের জানা না থাকে, সেক্ষেত্রে আমরা গুগল সার্চ করে জেনে নিতে পারি যে আমাদের সাইজটা কোনটা হতে পারে। 1:1 এই রেশিওতে আমরা আমাদের ইউটিউব প্রোফাইল পিকচারটা তৈরি করতে পারি। তো আমরা আমাদের ফটোশপটা চালু করে নিলাম। আমি ফটোশপ পেজে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা নিয়ে যাব এবং এখান থেকে আমরা 800x800 পিক্সেল চুজ করে নেব। তো আমরা এখানে লিখে দিই 800, সরি 800 ইন্টু এখানে 800 দিয়ে দিই। আমরা ক্রিয়েট করে নিই। ওকে, আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই সাদাটার উপরেও কাজ করতে পারি, আবার আমরা চাইলে অন্য কালার দিয়েও আমরা করে নিতে পারি। তো আমরা মূলত এখানে একটা কালার সিলেক্ট করব, যে কালারটার উপরে আমরা কাজটা করব এবং সে কালারটা পরে আমরা হাইড করে দেব। তো আমরা এখান থেকে এই যে পেইন্ট বাস্কেট টুলটা সিলেক্ট করে নেব এবং এখানে গিয়ে আমরা কালারটা দিয়ে দেব। যে কালারটা আমরা দিব সেই কালারটা আমরা উপরে তুলে নেব, দিয়ে দিলাম। তো আমরা একটা হলুদ কালারের উপরে কাজ করতেছি, পরে আমরা এই কালারটা ভ্যানিশ করে দিব। এখন আমাদের একটা ছবি নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটা লোগো আগে ডিজাইন করে রাখছিলাম, তো সেই লোগোটাই আমরা এখানে নিয়ে যাব। তো আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং আমাদের লোগোটা নিয়ে আসছি এখানে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম এবং ইন্টার করে ছবিটা এখানে বসাই দিলাম। এখন আমরা এখানটায় আমরা একটা বক্স তৈরি করব এবং বক্সের মধ্যে আমাদের চ্যানেলের নামটা লিখব। তো এটার জন্য আমাদের প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলস সিলেক্ট করে নিব, নিয়ে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলটা ধরে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করে নিলাম। দিয়ে আমরা এটা ইন্টার করব। আমরা এটা দিয়েছি এবং এই পাশ থেকে আমরা একটা কালার সিলেক্ট করব। তো এটা আমরা হোয়াইট করে দেব কালারটা। ওকে, হোয়াইট আছে। এখন আমরা এই বক্সটা, সরি আমাদের এখানে দুইটা হয়ে গেছিলো, তো আমরা একটা নিলাম এবং এখানে কন্ট্রোল টি দিলাম। জাস্ট আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানটায় একটু ছোট করে নিব এবং একটা মিডল পর্যায়ে রাখছি, আমরা একটু ছোট করে নিব। হয়ে গেছে। এখন আমাদের যে কালারটা আছে এই কালারটা আমরা চেঞ্জ করে দিব, যাতে আমরা অন্য কিছু সিলেক্ট করলে যাতে আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে আমরা যে বক্সটা করেছি সেই বক্সটা যাতে দেখা যায়। আমরা এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা এটার সাইজটা একটু বড় করে দেব এবং এটার যে রেড কালারটা আছে আমরা রেড কালারটা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক হয়ে গেছে অলরেডি। আমরা এখান থেকে চাইলে আরও ছোট বড় করে নিতে পারি। এখান থেকে আমরা আরেকটু বড় করে নিয়ে দেখি কি হচ্ছে। আচ্ছা, এখানটায় আমাদের বড় করলে কালারটা ছড়িয়ে যাচ্ছে, তো আমরা আরেকটু ছোট করে নিই। আচ্ছা, এখান থেকে ছোট করার একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি এখানে গিয়ে জাস্ট 30 করে দিই। 30 করলেও একটু বড় মনে হচ্ছে, তো আমরা আরও কমাই দিই, 20 করে দিই। আমরা চাইলে আরও এটা ছোট করে নিতে পারি। আমরা এই যে আমাদের লোগোর যে সাইজটা আছে, যে বর্ডারটা, এই বর্ডার অনুযায়ী করে নিব। তো এই বর্ডার সাইজ তো 10 হবে। 10। আচ্ছা,
আমরা আরও ছোট করে দিই, পাশে 4টা কমাই দিয়ে 0 করে দিই, তাহলে ফুল 10 করে দিলাম, তাহলে এই সাইজ আর এই সাইজটা মিলছে। এখন আমরা এটা জাস্ট মিডিলে করে নিব। আমরা চাইলে এটা আরও ছোট করে নিতে পারি এবং এটা চাইলে আরেকটু উপরে নেওয়া যায়। তো যার জন্য আমাদের কন্ট্রোল অল্টার টি করতে হবে, টি করলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং আমরা একটু উপরে তুলে নিতে পারি। আমাদের এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা নিচ দিয়ে আমাদের কিছু লেখা এখানে দেওয়ার চেষ্টা করব। এখানটায় আমরা টিটা সিলেক্ট করলাম এবং এখানটায় আমরা লেখা ট্রাই করি। আচ্ছা, এখানটায় লিখতে গিয়ে আমাদের একটু প্রবলেম হচ্ছে, তো প্রবলেমটা আমরা সলভ করে নিব। এটা ডিলিট করে নিব কারণ আমাদের পিসিটা একটু স্লো কাজ করতেছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আমাদের একটু প্রবলেম হয়েছে, আমরা এই লেয়ারগুলা প্রত্যেকটা ব্লক করে নিব, যাতে আমাদের একটা লেয়ারের মধ্যে আরেকটা লেয়ারের যে প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা যাতে না হয়। আমাদের পিসিটা একটু স্লো কাজ করতেছে, যার জন্য আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে। তো আমরা এগুলো সবগুলো ব্লক করে নিই, লোগোটা ব্লক করে নিই এবং আমরা এটা মূলত লিখবো আমাদের যেটা লেয়ার 1 আছে বা লেয়ার 0 দেখাচ্ছে সেই লেয়ার 0-র উপরে। তো আমরা এখানে এখন টেক্সট বাটন সিলেক্ট করি এবং এখানে পেস্ট করি এবং লিখি। ওকে, আমাদের লেখার সাইজটা বড় আছে, যার জন্য এরকম হচ্ছে। তো আমরা ফ্রন্টটা একটু ছোট করে দেব, আমরা আরও ছোট করে নিই। আমরা ছোট করে নিয়েছি, আমরা আরও ছোট করে নিতে পারি এবং আমরা এবার ছোট করলে দেখা যাবে যে এই সাইজটা অনেক ছোট এবং লেখাটা এখানে বড় হয়ে যাচ্ছে, যার জন্যে এই প্রবলেমটা হয়ে গেছে। তো আমরা এখানটায় ব্ল্যাক সিলেক্ট করব এবং ব্ল্যাক কালার করে নিব এবং আমরা এখানে লিখব। এই যে দেখেন কত বড় লেখা হয়ে গেছে। আমাদের লেখা হয়ে গেছে। আমরা এটাকে ছোট করব। ছোট করার জন্য আমাদের কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিলে আমরা এটা ছোট করতে পারবো, কারণ আমাদের এখানটায় সাইজটা মানে বড় আছে। এটা সাইজ ছোট করা যায়, কিন্তু ছোট করলে আমাদের এখানের লেখার রেজুলেশনটা কমে যাবে। এসটা ছোট হাতের হয়ে গেছে, এটা আমরা বড় করব। হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে এখন এটা ব্লক করতে পারি। ব্লক করে এখানে গিয়ে আমরা আমাদের ফন্ট চেঞ্জ করতে পারি। তো যে ফন্টটা ভালো লাগবে সেটা আপনারা দিবেন। তো আমি একটা ফন্ট রাখি, আমার এটা ঠিক লাগতেছে আমার কাছে। আপনারা আপনাদের যেটা ভালো লাগবে সেটা নেবেন। আমরা কন্ট্রোল আবার টি চাপ দিই, সরি কন্ট্রোল টি, তাহলে এটা আমরা মুভ করতে পারবো। কন্ট্রোল টি, সাইজটা আমরা একটু বড় করে নিই। মিডিল হয়ে গেছে। আমরা চাইলে এই লেখাটা আরও ছোট বড় বা চেঞ্জ করতে পারি। তো আমরা এভাবে রেখে দিচ্ছি, রেখে দিলাম। এখন আপনাদের বলছিলাম যে আমরা এই কালারটা, এই হলুদ কালারটা চেঞ্জ করে নিতে পারি। তো হলুদ কালারটা চেঞ্জ করে নিতে গেলে আমাদের এখানে যে লেয়ারটায় আমরা হলুদ কালারটা রাখছিলাম, এই লেয়ারটায় আমরা এখন হোয়াইট করে দেব। আর হোয়াইট করে দিতে গেলে আমাদের ওই একই রকম লাগবে, মানে আগে যে কাজ করেছিলাম। এই যে পেইন্ট বাস্কেট টুলস, এটা দিয়ে আমরা জাস্ট করে দিব, তাহলে হয়ে গেল। আমরা চাইলে এটা আমরা হলুদও রাখতে পারি, এটা চাইলে সাদাও করে দিতে পারি। তো এটা সাদা করার জন্য এই যে আমরা এখানটায় ব্লক করে দিছি, যার জন্য এতটুকু ব্লক হয়নি। কিন্তু এখানটায় যদি আমরা মনে করি যে না আমরা এতটুকু হলুদ রাখবো, তো সেটাও আমরা রাখতে পারি। তো রেক্ট্যাঙ্গেলটা আমরা ব্লক করে দিলাম এবং এখানে আমরা যদি পেস্ট করি তাহলে হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার এটাই মনে হচ্ছে যে এটা বেটার লাগতেছে। ওইটার হলুদটা থাকলে সেটাই বেটার হয়, কিন্তু আমরা চাইলে আবার হলুদটাও আনতে পারি। তো হলুদটা কেমন লাগছিল সেটা আমরা একটু দেখি। এই যে হলুদ, আর এখানে যে এটা ব্লক ছিল যার জন্য এতটুকু হলুদটা থেকে গেছে, কিন্তু হলুদটা থাকার ফলেই মনে হচ্ছে এটা ভালো লাগতেছে। তো আমরা এখন আমাদের যে প্রোফাইল পিকচারটা সেটা অলরেডি রেডি হয়ে গেছে এবং এটা যদি মনে করি যে আমরা আমাদের যে ভিডিওটা আমরা ইউজ করি সেই ভিডিওর ওপরে আমরা এটা ভিডিওর কর্নারে লাগাবো, তো সেটা লাগাইলেও এটা দেখতে ভালো লাগবে, কারণ এইখানটায় পুরোটা হোয়াইট হয়ে আছে। এবং এটা চাইলে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে জাস্ট এই এতটুকু এবং এই যে নিচের এই লেখাটুকু এতটুকু থাকবে, তো সেটা আমরা করতে পারি। তো আমরা এখন এইটা চাচ্ছি যে একটু সার্কেল আকারে হোক।
তো এটা আপনারা এখান থেকে সার্কেল করতে পারেন বা আপনার ইউটিউবে গিয়ে যখন আপলোড করবেন তখনও এটা সার্কেল আকারেই দেখাবে। তো সার্কেল আকারে কীভাবে ক্রপ করতে হয় সেটা আমি অলরেডি দেখিয়েছি, আমার অন্যান্য ভিডিওতে দেখানো আছে। তো এটা এখন আমরা সেভ করব। তো আমরা এটা দুইভাবে সেভ করব, একটা এটা পিএনজি করে ফেলবো, মানে এর ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এবং আরেকটা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো। তো দেখি সেটা আমরা কিভাবে করতে পারি। এখন আমাদের সবগুলা লক ওপেন করে দিয়েছি। এখন আমরা দেখি ছবিটা এখান থেকে এক্সপোর্ট করা যায় কিভাবে। এখানে যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে যাব, এখানে কুইক এক্সপোর্ট পিএনজি আছে, এখানে আমরা এক্সপোর্ট অ্যাজে যাব, এবং এখান থেকে এক্সপোর্ট আমরা আমাদের পিএনজিতে করব না জেপিজিতে করব। তো প্রথমে আমরা এখান থেকে জেপিজি করব, সরি পিএনজি করব। এখান থেকে পিএনজি করে নিয়েছি। এখন আমরা এখানে এক্সপোর্ট করলে এটা পিএনজি ফাইল আকারে এক্সপোর্ট হয়ে যাবে, এবং আমরা যদি এটা এখানে যদি ব্লক করা হয় তাহলে নিচেরটা মানে নিচের একটা লেয়ার তৈরি হবে, মনে হবে একটার উপরে আরেকটা আছে। আর এটা যদি আমরা ক্লোজ করে দিই তাহলে এটা জাস্ট ফিট হয়ে যাবে। তো আমরা এটা এক্সপোর্ট করি। আচ্ছা, জেপিজি আকারে এটা এক্সপোর্ট করে নিই। এক্সপোর্টটা আমরা কোথায় করছি? ডেস্কটপে। ডেস্কটপে এখানে আমরা লিখে দিই ইউটিউব রূপিক। এটা আমরা করে দিয়েছি, অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে আমরা এই লেয়ারটা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে আমাদের এইটা পুরো শুধু এতটুকুই থাকবে, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে। তো আমরা এটা এখন পিএনজি আকারে সিলেক্ট করব, মানে আমরা এখান থেকে শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। আমরা আবার এক্সপোর্টে যাব এবং এখান থেকে এক্সপোর্ট অ্যাজ করব। করে আমরা এখানটায় তখন জেপিজি বের করছি, এখন আমরা পিএনজি করব। পিএনজি করে জাস্ট, আচ্ছা আপনাদের তখন যেটা বলেছিলাম যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন সাদা হয়ে আছে, আর এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আপনারা বুঝতে পারছেন, কিন্তু তখন সাদা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আপনারা বুঝতে পারেন। তো আমরা এটা এভাবে রাখলাম এবং এখান থেকে এক্সপোর্ট করে ফেললাম। এক্সপোর্ট করে এখন আমরা এটা রাখবো টপিক 2 নামে। এখান থেকে সেভ করে দিচ্ছি। সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে বের হচ্ছি। এখন আমরা আমাদের চ্যানেলে যাব। আমরা আমাদের চ্যানেলে চলে আসছি। এখন চ্যানেলে আমরা কাস্টমাইজে যাব, ক্রিয়েটর স্টোরেজে ঢুকবো এবং কাস্টমাইজ চ্যানেলে ঢুকে আমাদের প্রোফাইল পিকটা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, আমরা এখানে চলে আসছি। আমরা ব্র্যান্ডিংয়ে ঢুকবো এবং এখানে আমাদের যে প্রোফাইল পিকচারটা দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করতে গেলে আমরা বলছিলাম দুইটা, একটা হচ্ছে এইটা ইউটিউব প্রোফাইল পিকচার যেটা আমরা আগে করেছি, এবং এটা হচ্ছে পরেরটা। তো আমরা জাস্ট জেপিজিটা সিলেক্ট করব এবং পিএনজিটা পরে করে দেখব সেটা কেমন লাগতেছে দেখতে। এই যে আমাদের প্রোফাইল পিকচারটা এইভাবে আছে, যেটা মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে। তো আমরা এখন যদি, আচ্ছা এটা রিমুভ করে দিই এবং আমরা যদি আপলোড করি, আপলোডে গিয়ে যদি আমরা এই পিএনজিটা দিই তাহলে কেমন লাগছে সেটা আমরা দেখব। এটাও সেম একই অবস্থায় দেখাচ্ছে, কারণ এর নিচে কিছুই থাকবে না, শুধু ভিডিও আকারটা যখন আমরা ভিডিওতে দেব তখন আমরা বুঝতে পারবো। আমরা এটা পিএনজি না দিয়ে আমরা এটা মূলত জেপিজিটাই দেবো, এবং আমরা দেখি যে এখানটায় কি বলছে। আচ্ছা, এখানে আমরা পিএনজি ইউজ পিএনজি, আমরা এখানে শুধু পিএনজি ইউজ করতে পারবো, জেপিজি পারবো না। ইউজ এ পিএনজি অর গিভ নো অ্যানিমেশন। আচ্ছা, আমরা এখানে কোনো অ্যানিমেশন ভিডিও ইউজ করতে পারবো না। তো আমরা যেহেতু পিএনজি আমরা করে রাখছি, সেক্ষেত্রে আমরা পিএনজিটাও দিতে পারি। তো আমরা পিএনজিটাই দেই, পিএনজি দিলাম, এবং এখানটায় সব কিছু ঠিকঠাক আছে। সাইজটা এখানে চাইলে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি ছোটো বড়ো করতেছি না, যেমন আছে তেমনটাই রাখতেছি এবং ডান করতেছি। ডান হয়ে গেছে। এখন আমরা এটা পাবলিশ করব। পাবলিশ করলে অলরেডি আমাদের প্রোফাইল পিকটা চেঞ্জ হয়ে গেছে, এবং এটা মোটামুটি দেখতে ভালো লাগছে। সাদার মধ্যে হলুদ, আর হলুদের মধ্যে আমরা ব্ল্যাক দিয়েছি যাতে সেটা স্পষ্ট লাগে দেখতে। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, এবং আপনারা আজকে যেটা দেখলেন সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও লাইক করবেন এবং ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন, যাতে আমি আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।